আসসালামু আলাইকুম। ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরব ও আমিরাতে 11,000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত। জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য 11,000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার 17 ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, 2012 সাল থেকে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও 2023 থেকে 24 অর্থ বছরে ইলিশের উৎপাদন 5.30 লাখ টনে পৌঁছেছে। ফলে দেশের বাজারের সরবরাহ ঠিক রেখে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রবাসীদের দীর্ঘদিনের অনুরোধে পরিপ্রেক্ষিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে রপ্তানি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এই কার্যকর রপ্তানি সুপারিশ করবে। বাংলাদেশের প্রধান রেমিটেন্স প্রেরণকারী দেশ সৌদি আরবের প্রায় 44 লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে 22 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ভবিষ্যতে অন্যান্য দেশেরও ইলিশ রপ্তানির বিষয়ে বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে উপদেষ্টা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেইলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন।